আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। জাস্ট দেখে উঠলাম অপূর্ব এবং নেহার অভিনীত মায়া পাখি নাটকটি। এটি জাকারিয়া শৌখিন পরিচালিত একটি নাটক। আমি উপরে তাকাচ্ছি কারণ উপরে আমার টিভিটা জাস্ট পজ করলাম, আর ওটা মাত্র শেষ হলো। স্ক্রিনে এখনও নাম দেখাচ্ছে, তো আমি ওটা দেখে আপনাদের বললাম। একটা ডিসক্লাইমার দিয়ে দিই যে আমি এখানে কোনো স্ক্রিপ্ট লিখতেছি না, বা স্ক্রিপ্ট দেখে দেখে পড়তেছি না, বা স্ক্রিপ্ট আগে মাথায় নিয়ে নেই, স্ক্রিপ্ট লেখেই নেই। কারণ ভাই, এটা এমন একটা নাটক, এখানে এমন একটা আমার আবেগ জন্মে গেছে, আমি এমন ভালো লাগছে। আমার মনে হয়েছে যে এটা যদি আমি স্ক্রিপ্ট লিখে সাজিয়ে গুছিয়ে কথা বলি, খুব একটা ফর্মালিটি মেনটেন করি, তাহলে আমি ইউনো মূল যে থিমটা আমার ওটা প্রকাশ করতে পারবো না, মূল যে আমার যে আবেগটা এখানে আসে বা মূল কথাটা। তো ভাবলাম জেনুইন কথা বলি, একটু জেনুইনভাবে যেটা আসে একদম মনে সেটাই বলি, কোনো কাট টাট ছাড়া। সো এখানে জড়তা কাজ করতে হবে, তার জন্য আগে ক্ষমা প্রার্থী। তো মায়া পাখি গল্পের মূল থিম যদি একটু ছোট করে বলি, মায়া পাখি নামটা শুনে বুঝতে পারতেছেন এটা একটা মেয়ের মানে নাম, মেয়ের উপাধি এখানে আর কি উপাধি হিসাবে ব্যবহার করা হয়েছে। একটি শান্ত শিষ্ট কাজল লেখা মেয়ে, আম, চশমা পরে, চুলে খোপা বাঁধে বা বেনি করে, মানে ভদ্র মেয়ে, যে বই পড়তে ভালোবাসে, চায়ের চুমুকে বা কফির চুমুকে সে বই পড়ে। তাকে দেখলে একটা অদ্ভুত একটা মায়া কাজ করে, তার চোখের দিকে তাকালে ধরেন এমন একটা মেয়ে যার চোখের দিকে তাকালে আপনি তার চোখের মধ্যে আপনি নিজেকে রিলেট করতে পারেন, নিজেকে দেখতে পান। মানে আলাদা একটা ফিল, এটা যারা প্রেমিক পুরুষ তারা বুঝবেন। তো এমন একটা মেয়ের গল্প, যে এই মায়া পাখি পেয়েছে এইসব গুণের কারণে, কিন্তু সামহাও এই গুণগুলো সে ক্যারি করতে পারে নাই। গল্পের নাটকের প্রায় কত ঘন্টা, মানে 1 ঘন্টা 59 মিনিট, যদি আমি ভুল না দেখি দূর থেকে, যদিও চার চোখ আমার, তাও কানা আমি, যাই হোক। তো এই নাটকটার ফার্স্ট হাফ পর্যন্ত ছিল হলো শুধু আপনার যে মায়া পাখির যে কেন হয়েছে সেটার জন্য, আর পরে হাফ থেকে শুরু হয়েছে যে মায়া পাখি থেকে সে এই নিজের যে উপাধিটা সেটা কেন ধরে রাখতে পারে না সেটা আমাদেরকে দেখিয়েছে। গল্পে শুরু হয়, দেখা যায় যে অপূর্ব এখানে জেলে যাচ্ছে, তাকে এখানে হাত করা পরে থানায় নিয়ে যাচ্ছে। কিন্তু কেন নিয়ে যাচ্ছে, সে তার এই কাহিনীটাই পুরোটা বলছে। মানে থানায় যে পুলিশ তাকে যখন জেরা করছে যে আপনি কাহিনী বলেন কেন খুন করছেন এরকম, হ্যাঁ, এখানে নায়িকা খুন হয় বা নায়িকা মারা যায়, কিন্তু এটা আসলে খুন নাকি সুইসাইড নাকি এটা জানতে হলে পুরো নাটকটা আপনাদের দেখতে হবে। আর এখন যদি খুন হয়ে থাকে সেটা কি অপূর্ব মানে নায়িকার যে স্বামী সে করছে, আর যদি খুন না হয়ে থাকে তাহলে কীভাবে সুইসাইড হয়েছে, এগুলো জানতে হলে মানে যেটাই বললাম এগুলো জানতে হলে নাটকটা পুরো দেখতে হবে আপনাদের। তো যখন তাকে জেলে নেওয়া হয়, পুলিশ স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করে যে কীভাবে কী হয়েছে, আপনি কেন খুন করেছেন, এগুলো জিজ্ঞেস করে। কিন্তু অপূর্ব শুরুতে বলে যে আমি খুনই নয়, আমি একজন প্রেমিক, আমি প্রেমিকরা কখনো খুন করতে পারে না, এভাবে শুরু করছে। তো পুলিশ স্বাভাবিক শুনে এগুলো হাসি দেয়। কিন্তু যখন কাহিনী ডেভেলপ হতে থাকে যে কীভাবে তাদের পরিচয়টা, আমি বলি পরিচয়টা না একটু ইন্টারেস্টিং ওয়েতে পরিচয় করেছে আমাদের পরিচালক এখানে, কারণ সাধারণত এভাবে হয় না। আম, আমি এটা এটা বলা যায় আশা করি। ধরেন আমার ফ্রেন্ড, আমি একটা আমার কোনো একটা বেস্ট ফ্রেন্ড আছে, ছেলে ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। ও বললো যে ওর অফিসে কোনো একটা কলিগে একটা ফাইল, মেয়ে কলিগে একটা ফাইল দিতে হবে এরকম হ্যান ত্যান। তো আমি যে দিয়েছিলাম অ্যান্ড মেয়েকে আমার পছন্দ হয়ে গেছে। ইউনো মানে এটা তো কোইন্সিডেন্সলি হয়ে গেল আর কি। যাই হোক, নাটকটা একটা আমাদের সমাজে বাস্তব চিত্র তুলে ধরছে, আমি অবশ্যই বলবো। এখানে একটা কর্পোরেট অফিসের বাস্তব চিত্র দেখানো হয়েছে, যে অফিস পলিটিক্স যেটাকে বলে আর কি, বা কর্পোরেট অফিসে যে পলিটিক্সগুলো হয়, সেখানে বোঝানো হচ্ছে। এটা অবশ্যই মেয়েদের দিকে, ছেলেদের দিক থেকে বলা হয় না, ছেলেদের দিকে অবশ্যই অনেক পলিটিক্স হয়, বাট এটা আলাদা হিসাব, এখানে আমি বলতেছি না। আমি যেহেতু এখানে নাটকে মেয়েদেরটা দেখেছি, মেয়েদেরটা বলি। তো ওই যে প্রমোশন পাওয়ার জন্য কী কী করতে হয় মেয়েদের, অনেক সময় অনেক জায়গায় হয়, সবাই না, আমি বলতেছি সবাই না, কিছু 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 কিছু। তো সেগুলো দেখানো হচ্ছে এখানে। মায়া পাখি কর্পোরেট অফিসের রাজা হওয়ার জন্য বা রানী হওয়ার জন্য, কর্পোরেট অফিসে একদম কী বলে চূড়ায় ওঠার জন্য, সবার আগে থাকার জন্য নিজেকে, নিজের আইডেন্টিটি কীভাবে বিক্রি করে ফেলে, নিজেরকে একদম শেষ করে ফেলে। মানে সে যে চরিত্রে ছিল একদম টোটালি কনভার্ট হয়ে অন্য চরিত্রে যে কীভাবে চলে গেল, একটা কর্পোরেট অফিসে যে কতটুকু নোংরা বাস্তবতা, সেটা আমরা এই মায়া পাখি নাটকের মাধ্যমে দেখতে পেরেছি। অভিনয়ের কথা যদি একটু বলি, মানে হাউ সুইট, অপূর্ব একটা ওটিটি কন্টেন্ট ছিল না, হাউ সুইট। তো ওই নামটা মনে আসলো কারণ আসলে দুজন নাটকের, মানে এই নাটকের দুজনের অভিনয়, মানে নায়ক এবং নায়িকা অর্থাৎ অপূর্ব এবং নেহার অভিনয় জাস্ট হাউ সুইট। মানে কি মিষ্টি অভিনয় ভাই। মানে মনে হয়েছে যে মেড ফর ইচ আদার, মানে অপূর্ব নেহা মনে হয়েছে মেড ফর ইচ আদার, তাদেরকে এত জোস মানিয়েছে, এত সুন্দর অভিনয় করেছে। তো ইয়াপ, অপূর্বকে এখানে একজন
কি বলে প্রকৃত প্রেমিক হিসেবে দেখানো হয়েছে। যখন সে জানতে পারে তার ওয়াইফ চিট করছে বা সামহাও এরকম কিছু, সে তখন রাগারাগি না করে বলে যে আমি তোমাকে সুযোগ দিব, তুমি ফিরে আসো, কিন্তু নায়িকা আসতে চায় না। বাট সামহাও এখানে নায়িকা লাস্টে একটা কী বলে এটার যে কর্পোরেট অফিসে চূড়ায় ওঠার জন্য ছুটতে ছিল, সামহাও সেটা ডাউন হয়ে যায়। অ্যান্ড ডাউন হওয়ার পর সে তার স্বামীর কাছে আবার ব্যাগ যায়, কিন্তু ব্যাগ যাওয়ার পর কি হয়েছে না হয়েছে সেটা আমি আর বলবো না, কারণ সেটা বললে পুরো নাটকের মজা আর থাকবে না। সেটা আপনাদের একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করে দেখে নিতে হবে ফুল নাটকটা। আমি বলবো ভাই, মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ। আমি জানি অনেকেরই এই রিভিউ ভালো লাগবে না। আমি জাস্ট আমি আগে শুরুতে বলে নিচ্ছি, আমার মাথায় যা আসতেছে আমি জাস্ট শেয়ার করতেছি, কারণ সাজানো গুছানো নেই। ওরা মাত্র ভাই শেষ করলাম আমি, কারণ আমি মনে হয়েছে যে ভাই আমার ভিতরে যে একটা আবেগ, মানে ভাল লাগলো, আবেগ জন্মালো, এটা ভাই লিখে আমি প্রকাশ করতে পারবো না। এটা ওই লিখে ফর্মালিটি আমার মধ্যে আসবে না, আমি ওই টাইপের মানুষ না। আমি যেটা জেনুইন আসে সেটাই জন্য শেয়ার করতেছি। আমি বলি আপনারা দেখেন, সব বয়সের মানুষের একটা দেখার মতো নাটক। আমি আমার আব্বুকে নিয়ে দেখছি, অনেস্টলি বলতেছি। আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে দেখুন, এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো নাটক। এটা এখানে কোনো ওই যে কোনো এমন কোনো সিন নেই যেটা লজ্জাবোধ পেতে হয়, এরকম কোনো কিছু নাই। সো ইটস ওকে, গুড ওয়াচ, ভাল লাগছে। আমি রেটিং করবো অবশ্যই 5-এর মধ্যে 5ই দিব, মানে 5/5। এখন বলতে পারেন যে বায়াস হয়ে দিচ্ছি কিনা, 5-এ 5 দিয়ে দিলাম, এরকম কোনো কিছু কিনা। না, কিছু জিনিস থাকে যে ফুল দেয়া যায়। ভাল লাগছে এখানে, ওই যে বললাম রোমান্টিক অ্যান্ড ইমোশন দুইটাই জড়ানো আছে। ফার্স্ট হাফে বিল্ড আপ দেখাইছে মায়া পাখির, অ্যান্ড পরের হাফ থেকে শুরু হয়েছে যে মায়া পাখি কীভাবে কর্পোরেট অফিসের মায়া হয়ে গেল, অ্যান্ড সেখান থেকে কীভাবে ডাউনফল হলো সেটা। তো এখানে আপনার দুটো ইমোশন কাজ করবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর ছিল, কিছু দু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বারবার কিছুক্ষণ পর গান বাজতে ছিল, গানগুলো খুবই শ্রুতি মধুর ছিল। বাকি যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যা ছিল সবার অভিনয় ভালো ছিল, বেশ সাবলীল ছিল। এক জায়গায় একটু ওভার অ্যাক্টিং লাগছিল। মায়ার অফিসের কলিগ সুমাইয়া নাম, আসল নাম যায় না বাস্তবে, বাট এখানে চরিত্রের নাম সুমাইয়া। ওনার অ্যাক্টিং একটু আমার কাছে ওভার অ্যাক্টিং লাগছে, বাট ইটস ওকে, এটা মানা যায়। আমার কাছে ভালো লাগছে, আমি 5-এ 5 দিচ্ছি। আমার কাছে মূলত হৃদয় জুড়ে গেছে অনেকদিন পর। বেশ সুন্দর একটি নাটক দেখলাম। এই যে অপূর্ব ভাইয়ের আরেকটি নাটক দেখেছি, নামটা একজাক্টলি মনে আসতেছে না, বাট ওটাও ভালো ছিল। আচ্ছা না, অচেনা আমি এরকম কোনো কিছু মেবি ছিল যে টিভিতে নিচে আসছে, তো তাই দেখে ফেলছি। এনিওয়ে ওটাও ভালো ছিল। চেষ্টা করবো রিভিউ করার ওগুলো। আমার ফেসবুক আইডিতে ফলো দিবেন। আমি যদি ভিডিও আকারে ইউটিউবে নাও দিতে পারি, আমি ফেসবুকে স্ট্যাটাস আকারে কিন্তু রিভিউ দিয়ে দিই কম বেশি অনেকগুলো, বা দেওয়ার চেষ্টা করবো সামনে আরও বেশি বেশি। যাই হোক, শুধু শুধু ভিডিও বড় না করি, আমি জাস্ট এটাই বলবো যে ভাই দেরি না করে নাটকটা দেখে ফেলুন। আমি আশা করি আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না, খুবই ভালো লাগবে। অ্যান্ড অনেকে তো এটাও বলতেছে যে আমি ফেসবুকে অনেক গ্রুপে দেখছি যে এই নাটকটা নাকি ইউটিউবে মুক্তি না দিয়ে সিনেমা হলে ছবি হিসেবে মুক্তি দিলে ভালো হতো, বা ওটিটি কন্টেন্ট হিসেবে মুক্তি দিলে ভালো হতো। কিন্তু আমি নাটকটাকে রেটিং করছি যদিও 5-এ 5, কিন্তু 5-এ 5 রেটিং দেওয়ার পরও আমি বলবো এটা ছবি হিসেবে কোনোভাবেই উপযুক্ত না। এটা নাটক হিসেবেই ঠিক আছে ভাই, বেশি মাতামাতি ভালো না। একটা জিনিস ভালো হয়েছে, প্রশংসা করতেছি, দ্যাটস ওকে, বাট তার মানে এই না যে আমি অতিরিক্ত বা অতিরঞ্জিত এমনভাবে কিছু বলবো যেখানে পরিচালকরা এরপরে নাটককে পরে সিনেমা হলে ঢুকাই দিবে। পরে দেখা যাবে ওই যে এমন আমাদের সিনেমা হলে এমন ছবি খালি মুক্তি হবে ওই যে কন্ট্যাক্ট ম্যানেজের মতো, যেটা কোনো নাটকের কাটারও পড়ে না। এটা তো নাটক, ওটা তো নাটকের কাটারও পড়ে না, ওইটা সিনেমা হলে মুক্তি দিছে। মাপ চাই, দরকার নাই, এটা নাটক হিসেবে পারফেক্ট আছে। সো ইয়া, দ্যাটস ইট। একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম কিছু, আপনারা দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করিবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, প্রয়োজনীয় মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।